বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি যখন দেখা শুরু করবেন তখন একটি লাইক দিয়ে দেবেন। আমার প্রত্যেকটি ব্লগে খুব কম লাইক আসে, ভিউজ অনুযায়ী এত কম লাইক আসে কি বলবো। কেন আমি জানি না, আমার ভিডিওতে এত কম লাইক আসে। যাই হোক, লাইক দিয়ে দেখবেন। যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে পুরো ব্লগটি দেখবেন। আমি টেবিল ডিপ ক্লিন করব। টেবিলের ক্লথ, টেবিল রানার উঠিয়ে নিয়েছি। ট্রে ক্লিন করতেছি। ট্রে ক্লিন করে শোপিসগুলাও ক্লিন করেছি। ক্লিন করে আমি ট্রের মধ্যে রাখবো, পরে আমি টেবিল ক্লিন করে নেব। এখন আমি সুন্দর একটি কমেন্টস পড়ে নিচ্ছি একজন আপুর। গত ব্লগে না হয় এর আগে কোন একটি ব্লগে আপুর একটি সুন্দর কমেন্টস পড়েছিলাম। আপু আবারও খুব সুন্দর একটি কমেন্টস করেছেন। আপুর কমেন্টসটি আমি পড়ে নিচ্ছি। সুরাইয়াজ ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, ভিডিও অন করে কাজ করতেছি আপু, কাজের ফাঁকে ফাঁকে আপনার ভিডিও দেখে নিয়েছি। মাশাল্লাহ, আপনাকে দেখে কাজের উৎসাহ পাই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুরাইয়া আপু। টেবিল ক্লিন করতেছি। টেবিল ক্লিন করে আমি টেবিল ক্লথটা বসিয়ে নেব। টেবিলের মধ্যে আমি টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছি, এজন্য ভাবলাম যে নতুন করে লাগাবো, তাহলে টেবিলটা ক্লিন করে নেই। সবসময় টেবিল ক্লথ তোলা হয় না, যখন টেবিল ক্লথ তুলে ধুয়েছি তাহলে ভালো করে ক্লিন করে নেই। ক্লিন করে আমি টেবিল ক্লথ দিয়ে দিয়েছি টেবিলে। এখন রানারটা দিয়ে দেব। রানার দিয়ে ট্রে রাখবো, আর একটা ক্যান্ডেল অন করে রাখবো, জ্বালিয়ে রাখবো ক্যান্ডেল। ঠান্ডার দিনে ক্যান্ডেল ঘরের মধ্যে জ্বালালে খুবই ভালো লাগে, ভালো একটা স্মেল আসে, এতে মনও খুব ফুরফুরা হয়ে যায়, ভালো হয়ে যায়। আমি সিটিং রুমে ক্যান্ডেল অন করে জ্বালিয়ে রাখলে দেখা যায়, এটা আমি যখন রান্না করি তখন কিচেনেও নিয়ে যাই। কিছু সময় জ্বালানোর পরে ভালো একটা স্মেল আসে, খুব ভালো লাগে। আর এই যে দেখেন, ফ্লাওয়ার আর ফ্লাওয়ারের চকলেট আমার হাজব্যান্ড আমার জন্য গিফট নিয়ে এসেছেন। বড় মেয়ে যখন দেখেছে ওর আব্বা ঘরে ঢুকতেছেন হাতে নিয়ে, ও চকলেটের বক্সটা নিয়ে এখান থেকে 3-4টা চকলেট নিয়ে নিয়েছে। ওর আব্বা বলতেছিলেন যে তোমার আম্মার জন্য নিয়ে এসেছি, তোমরা খাবা, প্রথমে তোমার আম্মার হাতে দেই। আমি শুনতে পাচ্ছিলাম। ফ্লাওয়ার আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি। আমি না, আমার মনে হয় সবাই ফ্লাওয়ার পছন্দ করেন। এমন একজন লোক পাওয়া যাবে না যে ফুল পছন্দ করেন না, সবাই ফুল পছন্দ করেন। আর এই যে দেখেন, আজকে একটু রৌদ্র উঠেছে। আমাদের তো ডিসেম্বর জানুয়ারিতে এইভাবে রৌদ্র দেখা যায় না। আজকে একটু রৌদ্র উঠেছে, আর দিনটাও খুব সুন্দর ছিল। রৌদ্র যদি একটু থাকে তাহলে দেখতে ভালো লাগে, না হয়তো সবসময় অন্ধকার থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, কেমন জানি দেখতে লাগে, ভালো লাগে না। আমি ফ্লাওয়ারের যে পাতাগুলো আমি একটু কেটে নিচ্ছি, আর একটু কেটে শর্ট করতেছি। বাজে রাখলে খুব ভালো লাগবে দেখতে। ফ্লাওয়ারের পাতা যদি কিছু কেটে ফেলে দেই তাহলে ভালো লাগে দেখতে, কারণ বেশি পাতা থাকলে হাবিজাবির মতো লাগে দেখতে। আমার নাদিম এসে চেয়ারে উঠতেছে, তাই টেবিল একটু শেক করেছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন, খুবই রৌদ্র দেখে তো বাহিরের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে সামারের মতো লাগতেছে। আর রৌদ্র দিলে একটু ঠান্ডা কম থাকে, ভালো লাগে দেখতে। এই যে আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর ফ্লাওয়ারের যে ফুডও দিয়ে দিয়েছি পানির মধ্যে। আমি ফ্লাওয়ার বাজে ঠান্ডা পানি নিয়েছি, এতে ফ্লাওয়ার অনেক দিন ভালো থাকবে। গরম পানি দিলে ফ্লাওয়ার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন তো, রোজগুলা দেখতে কি সুন্দর লাগতেছে, কয়েক কালারের, ইয়েলো কালার, পিঙ্ক কালার, খুবই সুন্দর লাগতেছে দেখতে। টেবিল তো আরও সুন্দর করে ফেলেছে এই ফ্লাওয়ারগুলো।
আমি রান্না করব আজকে স্পেশাল কিছু রান্না করব। এখানে আমি কুকারের ওভেন অন করে রেখেছি, গরম হোক। ঠান্ডার দিন ওভেন গরম হতে একটু সময় লাগে। চিকেন তান্দুরি করব। ফুল লেগগুলা আমি রাত্রে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি যে কয়টা জায়গা হবে প্রথমে দিয়ে দেব। একবারে জায়গা হবে না, দুইবারে দিতে হবে। তাই প্রথমে আমি কয়েক পিস দিয়ে দেব চিকেনের লেগ, আর পরে দেব সেকেন্ড টাইম দেব কয়েকটা। এইদিকে আমি একটা বাজি করে নিয়েছি আর সাদা পোলাও বসিয়ে দিয়েছি, পোলাও হোক। আর এইদিকে আমি মেশিন অন করেছিলাম, কাপড় ধোয়া হয়ে গিয়েছে, কাপড় বাহির করে নেব। এদিকে রান্না হবে আর ওইদিকে আমি কাপড়গুলা হিটারে মেলে দেব।
রান্না করে ফেলেছি, সালাদও বানিয়ে নিয়েছি, টেবিলে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। আর বাচ্চারা তো খুবই খুশি। সাদা পোলাও আর চিকেন তান্দুরি করেছি, ওদের খুবই পছন্দ সাদা পোলাও আর চিকেন তান্দুরি। বড় মেয়ে বলতেছিল 2 দিন আগ থেকে, আম্মা তান্দুরি করো না কেন, তান্দুরি বা বিরিয়ানি কোনো কিছু করো না কেন। তাই বড় মেয়ের কথায় করলাম সাদা পোলাও আর চিকেন তান্দুরি। আর সালাদ এখানে আমি টমেটো আর কুকাম্বা সেপারেট করে রেখেছি, কারণ যদি মিক্স করি তাহলে আমার নাইম আর আমার নাসিহা ওরা মিক্স সালাদ খেতে পছন্দ করে না, তাই আজকে আর মিক্স করিনি। কুকাম্বা আর টমেটো আলাদা করে রেখেছি। এখন আমি বাচ্চাদেরকে প্লেটে দিয়ে দেব। আর হাজব্যান্ড একটু আগে খেয়ে নিয়েছেন, উনার ক্ষুধা লেগে গিয়েছিল। উনি বলেছেন যে টেবিলে নিতে নিতে সব কিছু রেডি করতে আমার তো খুবই ক্ষুধা লেগে গিয়েছে। আমি ওনাকে বললাম যে আপনি খেয়ে নেন, আর আমি এখন খাবো না। আমি যেহেতু ডায়েট করতেছি, আমি 5টা থেকে মাগরিবের নামাজ পড়ে 5টা থেকে 6টার ভিতরে একটু ভাত খাই। ডায়েট করতেছি, তবে আলাদা খাবার রেডি করার মতো সময় ওইভাবে আমার হাতে নেই। আমি এই কয়েকদিন থেকে ভাত খাচ্ছি। ক্যালোরি হিসাব করে আমি ভাত, সবজি, মাছ, মাংস যেটুকু খাই আমি 500 ক্যালোরির মধ্যে খেয়ে নেই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।